কি শুরু হয়েছে কি? আমরা কি থামনে দেশে? আমার স্বামী মারছে 1 মাস হয় নাই, আরে কি শুরু হয়েছে? আমার মারধর করিয়ে দেয় নাই, আমার হাত ফুলে গেছে। মারা গেছে 1 মাসও হয় নাই। আমার অনুষ্ঠান সামনে এই আমার ঘরে লাথি মেরিয়া আমার ঘর ছুটাইয়া আমার বাইক করে দিয়া এরপর সবাই মালামাল লই উঠতে দেয়, আমার ঘর দখল করে। এইটা কি এই আইন এই দেশে? আমরা কি হিন্দুরা বসবাস করুম না? এ কি আরম্ভ হয়েছে? আর কলসকারীতে এইরকম কোনো রেকর্ড নাই, এরা যা করতে আছে। কারা করে? এই হক সাহেব, তার ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়েরা এইসব করলো লোকজন লইয়া। পিছনে লাইছে আমার ওই শুক্রের সাইন থুইছে, ড্রেসিং টেবিলে নিয়ে নিলাম থুইছে, ছাপড় খাট ভেঙে ফেলাইছে। কি শুরু হয়েছে কি? আমরা কি থামনে দেশে? আমার স্বামী মারছে 1 মাস হয় নাই, আরে কি শুরু হয়েছে? আমার মারধর করিয়ে দেয় নাই, আমার হাত ফুলে গেছে ভাঙ্গিয়া। আমি কিভাবে থাকবো? আমি কিভাবে? আমার দেবর, মেজদেবের ঘর, সে মারা গেছে 1 মাস হয়েছে। আমরা দুটো ডাইরেক্ট দিব পাঁচজনারে, সেটাও আমাকে দেশে দেয় নাই। আইয়ে ঘর দুয়ার ভাঙচুর করছে, দরজা ভাঙে দিয়ে তারা সব লোক ঢুকে গেছে। বলেন কি কি ভাঙছে? শোকেজ ভাঙছে, আমাদের হিন্দুদের ঠাকুর আসনে আমরা ঠাকুর পুজো করি, সেগুলো ভেঙে ফেলাইছে। তারপর ঘরের মধ্যে অনেক ঠাকুরের ছবি ছিল, সেগুলো টানা হাস্য করে সব লামাই ফেলাইছে। আমার মেজুবা প্রসারের রুগী, তারে ঘর দিয়ে ঘেরির দরজে হাত ধরে টানতে টানতে বাইরে তারা ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে তারা ঘর দখল করে ফেলাইছে। আমরা কি এখানে বসবাস করতে পারব না? আমাদের দেশে কি কোনো আইন নেই? আমরা হিন্দুরা কি থাকতে পারব না? আমাদের হিন্দুদের উপর সবসময় জুলুম চলতে আছে। ভিডিওতে ঘরের ভিতরের অবস্থা দেখতে থাকুন। সাংবাদিকরা খোঁজ নিয়ে জানতে পারে 1970 সাল থেকে সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা বিধানচন্দ্র দাসের মাতা পারুলরানী দাসের নামের ডিগ্রি এবং দলিল করা, পরবর্তীতে তাদের রেকর্ড সহ সবকিছু কারেকশন করা। তারা ওই সম্পত্তিতে দীর্ঘ ৭৬ বছর ধরে বসবাস করে আসছে। বর্তমান দখল করার প্রচেষ্টা কলসকাঠি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাদিশ গ্রামের আব্দুল হক খান গং তাদের নেতৃত্বে 30-40 জন মিলে সকালবেলা এবং রাতের আধারে পিলিয়ার কূপে আসে এবং সকালে গিয়ে বিধানচন্দ্র দাসের স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তাদের উপস্থিতি টের পেয়ে আব্দুল হক খানের সন্ত্রাসী গ্রুপ সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে বরিশাল কোর্ট ও বাকেরগঞ্জ থানায় মামলা চলমান। তাদের সাথে কথা বলে আরও জানা যায়, বাংলাদেশের আইন অনুসারে জমির কাগজ যার জমি তার, তাহলে তারা কেন দখলের প্রচেষ্টায় গেল? পরবর্তী আপডেট পেতে সাথেই থাকবেন বন্ধুরা। জমি যদি আব্দুল হক খান গঙের হতো তাহলে তো তারা দখলের চেষ্টায় যেত না, তাহলে তারা আইনানুগ ব্যবস্থায় যেত।